হলদি মাখাবে কে? ভাবি না খালে, আবার হলদি না মাখালেন, ভাবির হলদি না মাখলে নাকি বিয়ে হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় পেয়েছে আল্লাহই ভালো জানে। এই জন্য বাবাজি আমার ভাইরা, আমার আল্লাহ সুন্দর করে ফের কোরআন শরীফের মধ্যে আয়াত দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم। এই আয়াতের ভেতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ঈমানদার যদি হয়ে যাও, মুমিন যদি হয়ে যাও, আমার কাছে যদি প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমাদের ভেতরে কতগুলো গুণ থাকবে, এগুলো যদি মিলিয়ে নিতে পারো তবে মুমিন বলে গণ্য হবে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে জানালেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, মুমিন হবে ওই ব্যক্তিটা, মুমিন হবে ওই মানুষটা, তাদের ভেতরে তারা যখন আমি আল্লাহর নাম শুনবে, সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে একটা কম্পন শুরু হয়ে যাবে, কাঁপনি শুরু হয়ে যাবে, তাদের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতিটা এত বেশি থাকবে, আমার নাম শোনার সাথে সাথে তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে, এত বেশি তাদের ভেতরে ভয় থাকবে। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দুদিন যদি নিম্নচাপ হয়ে যায়, চাচা আল্লাহর ওপরে রেগে যাচ্ছে, নাউজুবিল্লাহ মিন যালিক। আছে না নাই? আরে কথা বলেননি কেন? ধান কাটা আছে, এটা তো বলতে হবে, তবে তো ভালো লাগবে। উদাহরণগুলো তো আপনারা দেবেন। 3 দিন যদি নিম্নচাপ হয়ে যায়, 2 দিন যদি নিম্নচাপ হয়ে যায়, চাচা রেগে বম। একটু বিকেল বেলা চা খেতে বেরিয়েছে, হায়দারপুরে যাবে, হঠাৎ করে দেখা যায় আবার অন্ধকার হয়ে গেছে, চাচা রেগে গিয়ে বলছে, কি হচ্ছে বলো দেখিনি, এরম পানি হলে কি ভালো লাগে, এই যেন আকাশ ফুটো হয়ে গেছে বলে মনে হচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় আমরা? আবার নিজেকে নামাজি বলে দাবি করছেন, নিজেকে ভালো মানুষ বলে দাবি করছেন, নিজেকে স্বচ্ছ লোক বলে দাবি করছেন। না, কখনোই নয়। আপনি নিজে বলেছেন, আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা হয় সব তো আমার মালিকের হুকুমই হয়। জোরে বলতে পারেন না? ভালো মন্দ যা হয় সব তো আমার আল্লাহর ইচ্ছাতেই হয়। এটা তো আপনি নিজেই বলেছেন। নিজে যখন বলেছেন, বললেন এক আর করলেন আর এক। এই কথা শুনছেন? কতগুলো গুণ থাকবে, তার ভেতরে একটা কি? 1 নম্বর হচ্ছে তাদের সামনে আমি আল্লাহর নাম নিলে, আমি আল্লাহর কথা বললে তাদের অন্তরটা কেঁপে উঠবে, কাঁপবে, কেঁপে উঠবে। 2 নম্বরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, 2 নম্বরে গলাপ, 2 নম্বরে গলাপ, 2 নম্বরে গলাপ, 2 নম্বর হলো তারা যখন আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শুনলে তাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, তাদের ঈমানটা তাজা হয়ে যাবে, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে,
তাদের জানটা ঠান্ডা হয়ে যাবে। নিজে যখন কোরআন শরীফ পড়বে জান ঠান্ডা হবে। আর কোরআন যদি নিজে না পড়তে পারে ওই মাদ্রাসায় গিয়ে মাঝে মাঝে সময় পেলি বসবে। মাদ্রাসার ছাত্ররা যখন তেলাওয়াত করবে ওই তেলাওয়াতটা বসে বসে নিজে শুনবে আর দুই চোখ দিয়ে পানি ঝরিয়ে দেবে। আল্লাহ আল্লাহ, আমি যদি পড়তে পারতাম, আমি যদি পড়তে পারতাম, আজকে আমি যদি পড়তে পারতাম আমার মনটা কত খুশি হয়ে যেত। কিন্তু আমি পড়তে পারি না আল্লাহ, কিন্তু তোমারও কোরআন হচ্ছে তাই আমি বসে বসে শুনছি আর তোমার কাছে আমি একজন গুনাহগার বলে আমি স্বীকার করছি। এই বসে বসে যখন শুনবে আমার আল্লাহ বললেন তার ঈমানটা তাজা হবে, বৃদ্ধি পাবে। হলদি মাখাবে কে? ভাবি না খালে, আবার হলদি না মাখালেন, ভাবির হলদি না মাখলে নাকি বিয়ে হবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কোথায় পেয়েছে আল্লাহই ভালো জানে। হ্যাঁ, মেয়ের বাপ জি গরিব মানুষ, আর সেদিনে ছেলের বাপের বিরাট মনে করে পাওয়ার। বরযাত্রী যাবে কত? বলে ভাই সবই তো জানেন, বেশি এলে অসুবিধা, আপনি মোটামুটি ধরে রাখেন 70 জন আসুক। 70-এ হবে না তো, আমার তো আত্মীয় স্বজন অনেক বেশি, কুটুম সাক্ষাৎ আছে, আমার আবার কারখানা আছে, কারখানার কারিগররা আছে, ছেলেগুলো আছে। 70-এ হয় কত তাহলে নিয়ে যাবেন? না মোটামুটি 100-110 নিয়ে যাব। আচ্ছা তাহলে তাই নিয়ে আসেন। বরযাত্রী যখন গিয়ে পৌঁছালো দেখা যাচ্ছে 170 জন নিয়ে গেছে। এই বদমাইশি হয়। বরং মেয়ের বাপের অনুমতি নিয়ে আপনাকে নিয়ে যেতে হবে, আপনি জোর করে নিয়ে যেতে পারবেন না। বরযাত্রী খাওয়া দাওয়া করবে এক প্যান্ডেলে করছে, যেখানে পুরুষ সেখানে মহিলা, যেখানে মহিলা সেখানে পুরুষ। এগুলো সব শরীয়ত বহির্ভূত কাজ। তাদের কালচার, কি বললাম, পাশ্চাত্য দেশের কালচার, গায়ের কমদের কালচার আমাদের মধ্যে ঢুকছে। আর আমাদের মধ্যে যেগুলো রসুল দিয়ে গেছেন সেগুলোকে তারা ধার করছে। তোমাদের মধ্যে সমস্যা হলে সমাধান করে নেবে, ওটা ওরা করে নিচ্ছে। কথা বলে না, ওটা ওরা করে নিচ্ছে। এই যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হয়, আলোচনার মাধ্যম দিয়ে সেটাকে সলিউশন দেবে, সঠিক সমাধান দিয়ে দেবে, আলোচনার মাধ্যম দিয়ে করবে। এটা আমরা করি না, বরং ওরা করছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি বললেন? তোমরা সমস্যা তৈরি হলে মীমাংসা করে লাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করা, আমি আল্লাহর ভয়টা তোমাদের ভেতরে রাখো, লাআল্লাকুম তুরহামুন, আর আমার দয়া অনুগ্রহ তোমাদের উপরে থাকবে। এরপরে আমার আল্লাহ পাক আবার অন্য জায়গায় বললেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন ঈমানদারদের আমি আল্লাহ বন্ধু, তাদেরকে আমি আল্লাহ নিয়ে আসি অন্ধকার হইতে আলোর দিকে। এই ঈমানদার যারা হবে, মুমিন যারা হবে, তাদেরকে আমি আল্লাহ আলোতে নিয়ে আসি, তারা সর্বসময় আলোতে থাকবে। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইউখরিজুনহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর আল্লাহ বলেন অবিশ্বাসীদের অভিভাবক হলো শয়তান, সে নিয়ে যাবে আলো হইতে অন্ধকারের দিকে। শয়তানের কাজ হলো অন্ধকারে পৌঁছে দেওয়া, শয়তানের কাজ হলো সুদের খাতায় নামটা তুলে দেওয়া, শয়তানের কাজ হলো বাড়িতে বন্ধন ঢুকিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো ভাইয়ে ভাইয়ে ঝগড়া
ঝগড়া লাগিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো বাপকে গালি দিয়ে দেওয়া, শয়তানের কাজ হলো মিথ্যা কথার ওপরে পণ্য বিক্রি করা, শয়তানের কাজ হলো আমানতের খেয়ানত করা, শয়তানের কাজ হলো লটারি টিকিট কেটে নেওয়া। রাজমিস্ত্রি লটারির টিকিট কাটবে, কাঠমিস্ত্রি লটারির টিকিট কাটবে, রিস্কাওয়ালা লটারির টিকিট কাটবে, সারাদিন কঠিন পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে হালাল টাকা ইনকাম করে হারাম পথে লাগাবে। এটাই হলো শয়তানের কাজ। আপনাদের এখানে এইসব নেই। সর্বনাশ বলে কি, আমি তো ভাবছিলাম কি গ্রাম যেন ভুলে গেলাম, এটা হায়দারপুর গ্রাম ভালো, গোটা গ্রাম খুঁজলে মনে হয় একটাও বিড়িখোর পাওয়া যাবে না, আর আপনি বলছেন সবই পাওয়া যাবে। আল্লাহ বলেন উলাইকা আসহাবুন নার, ওরাই দোজখবাসী, হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরকাল থাকবে, চিরকাল শাস্তি ভোগ করবে, বাঁচাবার কেউ থাকবে না। এই জন্য মোমেনের সঙ্গে বেঈমানের আর মোমেনের সঙ্গে বদকারের অনেক তফাৎ হবে। এই জন্য দাড়ি রাখলে জব্বা পড়লে শুধু মোমেন হওয়া যায় না। এই জন্য 1000টা মানুষের ভেতরে মাত্র একটা জান্নাতে যাবে বলেছিলাম, আর 10,000 মানুষের ভেতরে মাত্র 10 জন জান্নাতে যাবে বলেছিলাম। মিলছে বাবা, কথাগুলো মিলছে? কথা মিলছে? মিলছে। চাচা দাড়ি রেখেছে, টুপি পড়ছে, বাড়িতে বন্ধন ঢুকিয়ে রেখেছে। আপনাদের দিকে যদিও নেই। আই রে হায়, ওরে সর্বনাশ। 100টা লোকের মধ্যে এখন 80টা বাড়িতে কি 90টা বাড়িতে এখন বন্ধন ঢুকে বসে আছে। 100টা বাড়ির ভেতরে জি এখন 70 থেকে 75টা বাড়িতে মহিলা সমিতি চলছে। আর জলসার মাহফিলে বসলি তো নিজেকে আল্লাহর ওলি মনে করছে। কথা বলে আল্লাহর ওলি। জুব্বা যদি পরে নেওয়া হয় আর চকচকে চেহারা নিয়ে জুব্বা পরে ঝেড়ে একটা কাঁধে রুমাল ঝোলালি তো আল্লাহর ওলি। কথা বলে না। ঈদের দিনে দেখেছেন আপনি? জি, ঈদের দিনে যখন ফাঁস কাতারে গিয়ে দাঁড়াবে, উফ হাই রে হায়, কি ড্রেস! যে লোকটা 1 মাস রোজা রেখেছে সে সবার থেকে লেটে রেডি হচ্ছে, আর যে লোকটা একটা রোজা রাখে না সে সবার থেকে গ্রামের সবার প্রথম রেডি হচ্ছে ঈদ পড়তে যাবে। চকচকে ড্রেস পরে একেবারে মাথায় পাগড়ি দিয়ে সুরমা লাগিয়ে চকচকে ড্রেস পরে এমন কায়দা করে ফাঁস কাতারে দাঁড়াচ্ছে যেন মনে হচ্ছে 3 মাস রোজা রেখে এসে দাঁড়িয়েছে। ভণ্ডমি করার জায়গা পাওনি। ফেরেশতা এমন মারবে, মারের কোনো ব্রেক পর্যন্ত থাকবে না, মারের কোনো ব্রেক থাকবে না, খালপোষ বানিয়ে ফেলবে ফেরেশতা। ভাই রে, যা বলছি তাই হবে, সময়ের অপেক্ষা। যে মরেছে সে বুঝেছে, যে মরেনি সে বুঝবেনি, যে মরেনি সে বুঝবেনি, যে মরেনি সে কিন্তু বুঝতে পারবে না। ভাইরা, যে মরেছে সেই জানে মরণের কি জ্বালা যন্ত্রণা, সেই একমাত্র জানে, বাকি মানুষ কিন্তু জানে না। এজন্য সবাইকে এক জায়গায় করলে হবে না, হবে না। 2 দিকের কবর যখন চেপে আসবে তার পাঁজরা হাড় হাড্ডি যাচে ভেঙে গুঁড়ো করে আটা করে ছেড়ে দেবে। মুহূর্তের মধ্যে আবার কবর প্রশস্ত হবে, চওড়া হবে, আবার আগের মতো হয়ে যাবে। আবার যখন 2 দিকের কবর ছোট হয়ে আসবে ভেঙে আটা করে গুঁড়ো করে ছেড়ে দেবে। একবার করে ফারেস্তা ডান্ডা মারবে, 70 গজ নিচে চলে যাবে, আবার তোলা হবে, আবার মারা হবে, 70 গজ নিচে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে। কবরের আযাব খুব সাংঘাতিক আযাব। যে লোকটা পুলিশের মার খেয়েছে, একবার জেল থেকে ঘুরে এসেছে, জিজ্ঞাসা করে দেখবেন বাবু আর জেলে যাবে নাকি? বলবেন না বাবু জেলে আর যাব না, তবে কষ্ট তেমন নেই, ওখানে খুব ভালো মন্দ খাওয়ায়, জামাই আদর করে, তবে জেলে আর যাবনি। জামাই আদর করে কিন্তু যাবনি, আর জামাই আদর করে একবার যাও, কিন্তু ওর পায়ে যে কারেন্টের চার্জ দিয়েছে না ওই বুঝেছে,
ওই পাটাতে যখন পিন পেরেক লাগিয়ে যখন ঘাপাঘাপ করে পায়ে মেরেছে না তলায়, উই বুঝেছে বাবারে মারে করেছে, কেউ জানে না, যে পিটিয়েছে সে জানে আর ও জানে, জানে তো একজন আল্লাহ। ইন্নাল্লাহ কানা সামিয়াম বাসীরা। কিছু কথা বুঝতে পাচ্ছেন? ফারেস্তার মার কঠিন। আসেন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। প্রথমেই আপনাদেরকে যেন একটা কথা বলেছিলাম, নিজের সার্টিফিকেট নিজে দাও, কতটা ভালো হতে পেরেছো। ভালো যতটা তুমি নিজেকে বলবে ততটাই আল্লাহর কাছে ভালো, না হলে গেল, না হলে গেল। এই জন্য বাবাজি আমার ভাইরা, আমার আল্লাহ সুন্দর করে ফের কোরআন শরীফের মধ্যে আয়াত দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجة عند ربهم ومغفرة ورزق كريم। এই আয়াতের ভেতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন, ঈমানদার যদি হয়ে যাও, মুমিন যদি হয়ে যাও, আমার কাছে যদি প্রিয় বান্দা হতে চাও, তাহলে তোমাদের ভেতরে কতগুলো গুণ থাকবে, এগুলো যদি মিলিয়ে নিতে পারো তবে মুমিন বলে গণ্য হবে। এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিহাত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ সুন্দর করে কোরআনের মধ্যে জানালেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, সুন্দর করে আমার আল্লাহ বলে দিলেন, মুমিন হবে ওই ব্যক্তিটা, মুমিন হবে ওই মানুষটা, তাদের ভেতরে তারা যখন আমি আল্লাহর নাম শুনবে সঙ্গে সঙ্গে তাদের হৃদয়ে একটা কম্পন শুরু হয়ে যাবে, কাঁপনি শুরু হয়ে যাবে, তাদের ভেতরে আমি আল্লাহর ভয় ভীতিটা এত বেশি থাকবে, আমার নাম শোনার সাথে সাথে তাদের অন্তরে কম্পন শুরু হয়ে যাবে, এত বেশি তাদের ভেতরে ভয় থাকবে। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দুদিন যদি নিম্নচাপ হয়ে যায়, চাচা আল্লাহর ওপরে রেগে যাচ্ছে, নাউযুবিল্লাহ মিন যালিক, আছে না নাই? আরে কথা বলেননি কেন? ধান কাটা আছে, এটা তো বলতে হবে, তবে তো ভালো লাগবে। উদাহরণগুলো তো আপনারা দেবেন। 3 দিন যদি নিম্নচাপ হয়ে যায়, 2 দিন যদি নিম্নচাপ হয়ে যায়, চাচা রেগে বম। একটু বিকেল বেলা চা খেতে বেরিয়েছে, হায়দারপুরে যাবে, হঠাৎ করে দেখা যায় আবার অন্ধকার হয়ে গেছে, চাচা রেগে গিয়ে বলছে, কি হচ্ছে বলো দেখিনি, এরম পানি হলে কি ভালো লাগে, এই যেন আকাশ ফুটো হয়ে গেছে বলে মনে হচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোথায় আমরা? আবার নিজেকে নামাজি বলে দাবি করছেন, নিজেকে ভালো মানুষ বলে দাবি করছেন, নিজেকে স্বচ্ছ লোক বলে দাবি করছেন। না, কখনোই নয়। আপনি নিজে বলেছেন, আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো এবং মন্দ যা হয় সব তো আমার মালিকের হুকুমই হয়। জোরে বলতে পারেন না? ভালো মন্দ যা হয় সব তো আমার আল্লাহর ইচ্ছাতেই হয়। এটা তো আপনি নিজেই বলেছেন। নিজে যখন বলেছেন, বললেন এক আর করলেন আর এক। এই কথা শুনছেন? কতগুলো গুণ থাকবে, তার ভেতরে একটা কি? 1 নম্বর হচ্ছে তাদের সামনে আমি আল্লাহর নাম নিলে, আমি আল্লাহর কথা বললে তাদের অন্তরটা কেঁপে উঠবে, কাঁপবে, কেঁপে উঠবে। 2 নম্বরে আমার আল্লাহ সুন্দর করে বললেন,
দু নম্বরে গলা, দ্বিতীয় নাম্বার গলা, দু নম্বর গলা, দ্বিতীয় নাম্বার হলো তারা যখন আমি আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত শুনবে, তেলাওয়াত শুনলেই তাদের অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, তাদের ঈমানটা তাজা হয়ে যাবে, তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, তাদের জানটা ঠান্ডা হয়ে যাবে। নিজে যখন কোরআন শরীফ পড়বে জান ঠান্ডা হবে। আর কোরআন যদি নিজে না পড়তে পারে, ওই মাদ্রাসায় গিয়ে মাঝে মাঝে সময় পেলি বসবে, মাদ্রাসার ছাত্ররা যখন তেলাওয়াত করবে ওই তেলাওয়াতটা বসে বসে নিজে শুনবে, আর দুই চোখ দিয়ে পানি ঝরিয়ে দেবে। আল্লাহ আল্লাহ, আমি যদি পড়তে পারতাম, আমি যদি পড়তে পারতাম, আজকে আমি যদি পড়তে পারতাম আমার মনটা কত খুশি হয়ে যেত। কিন্তু আমি পড়তে পারি না আল্লাহ, কিন্তু তোমারও কোরআন হচ্ছে, তাই আমি বসে বসে শুনছি, আর তোমার কাছে আমি একজন গুনাহগার বলে আমি স্বীকার করছি। এই বসে বসে যখন শুনবে আমার আল্লাহ বললেন তার ঈমানটা তাজা হবে, বৃদ্ধি পাবে। কথা কিছু বুঝতে পারছেন? এই গুণগুলো থাকবে মোমেনের ভেতরে, তবে মিলিয়ে নিতে পারবেন যে ওই কটা বলেছিলাম 1000টাই কটা যাবে একটা, তবে মিলিয়ে নিতে পারবেন 10,000-এর ভিতরে নাম আসতে পারে ইনশাআল্লাহ। 10,000-এর ভেতরে কটা বলেছিলাম? 10টা। তাহলে মিলিয়ে নিতে পারেন যদি এই গুণগুলো থাকে ইনশাআল্লাহ, তাহলে আশা রাখা যায় ওই 10,000-এর মধ্যে 10টা জান্নাতে যাবে, আর আমার আল্লাহ যদি দয়া করে ওর ভেতরে একটাই ঢুকিয়ে দেয় ইনশাআল্লাহ থাকবে। এজন্য কোরআন হাদিসের মাপকাঠি আছে, আমি আপনাকে দিকেই যাচ্ছি, এটা মেপে নিতে হবে। দেখছেন না, এই যে ভিতরই বসে আছে দেখেন, কত মানুষ এসে বসলো, আবার কয়েকটা দেখলাম উঠেও চলে গেল। তার মানে কোরআন হচ্ছে ভালো লাগে না, কোরআন হচ্ছে তাও ভালো লাগে না, দুই একজন উঠে চলে গেল। ও সব আমার মুখস্থ, আমি আর কি শুনবো কোরআন। আমি ভেবেছিলাম এখানে হয়তো গোপাল ভাঁড়ের কিছু গল্প হবে, আমি ভেবেছিলাম এখানে কিছু ময়াল সাপ তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হবে, আমি ভেবেছিলাম এখানে হয়তো চিতাবাঘ নিয়ে কিছু বলবে, কিন্তু কোরআন নিয়ে বলছে মানে আমি আর শুনে কি করব। শোনেন না আমি কি বলি, শুনছেন কথা? কোরআন যদি ভিতর থেকে যদি মুছে যায়, কোরআন শরীফ যদি ভালো না লাগে, তখন আপনি যত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাই হন না কেন, বুঝে নিতে হবে গাড্ডায় চলে গেছে। ও 100% বুঝে নিতে হবে গাড্ডায় চলে গেছে, ওর দিল মরে গেছে, ওর কল্প শেষ হয়ে গেছে, কল্প শেষ। আর নবী বলছে সারা শরীরের মধ্যে এক টুকরা গোস্তের টুকরো আছে, ওই টুকরোটা ভালো হলে গোটা দেহ ভালো, আর ওই টুকরোটা খারাপ হলে গোটা শরীর খারাপ। সাহাবীরা বলেন কোন গোস্তের টুকরা? আল্লাহর নবী বলেন আলা ওয়াহিয়াল কাল্ব, সেটাই হলো কাল্ব, সেটাই হলো অন্তর। অন্তর ভালো গোটা শরীর ভালো, আর অন্তর খারাপ ভেতর খারাপ গোটা শরীর খারাপ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আমার আল্লাহ কোনো মানুষের সুরাত দেখবে না, চেহারাও দেখবে না, লুক দেখবে না, গেটআপ দেখবে না, তার মালও দেখবেন না। দেখবেন কি? আল্লাহ দেখবেন কেবলমাত্র মানুষের অন্তর আর কর্মটা দেখে নেবেন, ভিতরটা কেমন ছিল আর আমার ভালোবাসাই কতটুকু করেছে। হ্যাঁ, 50টা ক্যামেরা ভাড়া করে 500 কাপড় বিলি করেছে নাকি না আমি আল্লাহর সন্তুষ্টির জন্য গ্রামে 10টা কাপড় বিলি করেছে? কেউ জানে না, যাকে দিয়েছে সে জানে, আর ও নিজে জানে, আর একজন জানে, সেটা হলো জমিন আসমানের মালিক আমি আল্লাহ জানে। 10টা কাপড় গ্রামে বিলি করেছে আমার সন্তুষ্টির জন্য, সে জানে, যাকে দিয়েছে সে জানে, আর আমি আল্লাহ জানি। কিন্তু 50টা ক্যামেরাকে ডেকে নিয়ে 500 কাপড় বিলি করেছে,
ও দুনিয়ার মানুষকে জানানোর জন্যই ক্যামেরা ডেকেছে। আল্লাহ এটাই দেখে নেবেন তার ভিতরটা কেমন ছিল আর আমার সন্তুষ্টির জন্য কতটা করেছিল। খুব চাপ, খুব চাপ। আরে ইখলাস কোথায়, নিয়ত কোথায়, নিয়ত কোথায়? আগে যে কোনো কাজ করার আগে আগে আমাদের নিয়ত খারাপ হচ্ছে। একটা কুরবানিতে গরু দেবেন, সেখানেও নিয়ত খারাপ, কথা বলে না। যে বাবু কথা বলেননি কেন? ক কিলো ওজন হবে, ওজন ক কিলো হবে, আগে ওজনের খবর। যদি গ্রামের সব থেকে বড় সড়ো গরু হয়ে যায়, তাহলে ও একাই ফাটিয়ে ফেলবে যে কটা চায়ের দোকান আছে। প্রথমে তো বলবে না, আগে বলবে গরু কিনেছিস রা, আগে অন্যজনকে বলবে গরু কিনেছিস রা, বলে হ্যাঁ গরু কিনেছি। কত নিল? 35,000 মতো নিয়েছে। কি গরু কিনলি? 35 আবার গরু হয়? শুধু গরুর বাছুর হলো। সে কি, কি বলো তুমি, তোমার গরু কিনা গেছে? হ্যাঁ আমি তো কিনে নিয়েছি। কত পড়লো তোমার? আমি তো প্রতিবারে 1 লাখের ওপরই দিই, এবারে খালি একটু গোলমাল হয়ে গেল, ঠিক মতো গরু পেলাম না, এবারে একটু কম হয়ে গেল, 92,000। কথা বুঝতে পারছেন না? সব শেষ, সব গাড্ডাই পড়ে গেল। দেখবে না আল্লাহ ও কত লম্বা তাগড়া, সব দেখবে না, দেখবে তার মন ভিতর আমার সন্তুষ্টির জন্য হয়েছিল কিনা, ইখলাস ঠিক ছিল কিনা, নিয়ত ঠিক ছিল কিনা, এটা আল্লাহ দেখবে। কথা কিছু বুঝতে পারেনি, বুঝতে পারছেন? এরপরে আমার আল্লাহ সুন্দর করে বলেন, সোনা বান্দা, আর যদি সে মুমিন হয়, ওই মুমিন ব্যক্তিটা আমি আল্লাহর ভালোবাসায় 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে। মুমিন নামাজ ছেড়ে দিতে পারবে না। মুমিন বাড়িতে থাকলে বাড়িতে, আত্মীয় বাড়ি থাকলে আত্মীয় বাড়িতে, রাস্তায় থাকলে রাস্তায়, যেখানে থাকবে সেখানে মুমিন কোনো জায়গায় নামাজ কিন্তু ছেড়ে দিতে পারবে না। এই মুমিন ব্যক্তিটা হলে তার মধ্যে নামাজ থাকবে, নামাজ আদায় করবে। এরপরে তার ভেতরে আর একটা গুণ তোমরা পাবে, সেটা হলো আমি আল্লাহ তাদেরকে যা রিজিক দিয়েছি, এই হালাল মাল থেকে, হালাল রিজিক থেকে আমি আল্লাহর জন্য কিছু দান সদকা করে দেবে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলতে পারেন না? এই পেছনের লোকগুলো একবারও বলবেন না? একটু মহব্বতে বলেন না? হ্যাঁ একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। লস নেই, লস নেই, লাভই আছে। 10টা নেকি পেলেন, লস নেই। 3 বার বললেন 30টা নেকি পেলেন। যদি বলেন নেকি আমার ভর্তি, তাহলে আলাদা কথা। যদি বলেন আর জায়গা নেই রাখার, সেটা ব্যাপার আলাদা। কেন হতে পারে সারাদিনে হয়তো 500 বার সুবহানাল্লাহ বলছেন, হতে পারে, এমন লোক থাকতে পারে। সারাদিনে যদি 500 বার সুবহানাল্লাহ বলে থাকেন, তাহলে আমি আর আপনাকে 2 বার পড়িয়ে কি করাবো? কথা বলেননি কেন? যে আর যদি মনে হয় না, যদি মনে হয় না, চেয়ার দিয়ে দেন, চেয়ার দিয়ে একটা রুমাল দিয়ে দেন, দিয়ে তার উপরে দেন, উঁচুতে দেন। আর যদি মনে হয় না সুযোগ পেয়েছি এখানে 2-4 বার করি, রুমাল দিয়ে দেন, হ্যাঁ দিয়ে দিন, 2-4 বার করি, তাহলে আপনি বাবাজি আমার ভাইরা, তাহলে আপনি এখানে সুযোগটাকে কাজে লাগাবেন। কোরআন শরীফ, ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই হাফেজ হয়ে গেল মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহু আকবার, সত্যি। কোরআন শরীফ আছে, আমি নিচে বসি। না 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 না, এটা শরীফ, নিচে বসি। না না, কোরআন শরীফ আছে। ইসলামের আদবটা খুব বড় ব্যাপার। আল্লাহ, কিছু বুঝতে পারছেন বাবাজি? হাফেজে কোরআন হয়ে গেল, এর আব্বার কপালটা খুলে গেল। একটা হাফেজে কোরআনের সম্মান এত, তার বাপকে আমার আল্লাহ নূরের তাজ মুকুট আল্লাহ কিয়ামতের ময়দানে পরিয়ে দেবেন। আর ওই হাফেজে কোরআনের ওসিলায় আল্লাহ অফার দেবেন, বলো তোমার ওসিলায় 10 জনকে জান্নাত দেবো, কাকে নিয়ে যেতে চাও বলো। হাফেজে কোরআন কি বলবে, আল্লাহ আমার বাপকে ছেড়ে দিয়ে আমি জান্নাতে যাব?
মাকে ছেড়ে দিয়ে জান্নাতে যাব, দাদুকে ছেড়ে দিয়ে জান্নাতে যাব, তার ওসিলায় তার পরিবার থেকে 10 জনকে জান্নাতে নিয়ে যাবার সুযোগ আল্লাহ করে দেবে। একটা হাফেজে কোরআনের সম্মান আল্লাহ এত দিয়েছেন। কথা বুঝে আসছি ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহাব্বতের ভাইরা। তবে হ্যাঁ, এগুলো আপনাদের 24 পরগনায় হয় আলহামদুলিল্লাহ। এটা আমি 24 পরগনা নিয়ে সত্যি গর্ব করি। বিশেষ করে বসিরহাট এলাকা নিয়ে আমি গর্ব করি আলহামদুলিল্লাহ। আমি কথা প্রসঙ্গে বলতেই বিভিন্ন জায়গায় আমি আলোচনা টেনে নিয়ে আসি যে বসিরহাট আল্লাহ বিভিন্ন জেলায় নিয়ে যায়, আপনারা জানেন, বিভিন্ন রাজ্যে যায় আল্লাহ নিয়ে যান। কয়েকদিন আগে আমি রাজস্থান থেকে ফিরলাম, আপনারা জানেন। তো এই আগামীকাল যেমন আল্লাহ নিয়ে গেলে মালদায় যাব। তো কথা হচ্ছে এইভাবে বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য আল্লাহ নিয়ে যান। আমি গর্ব করে বলি, দেখুন 24 পরগনা বিশেষ করে বসিরহাট এলাকা ঘর ঘর আলহামদুলিল্লাহ হাফেজ নালে মাওলানা পাবে। আবার হাফেজ মাওলানা যদি নাও পান, সেই মানুষগুলো হাফেজ মাওলানাদের সৌবতে থেকে এতটা ধার্মিক হয়ে গেছে, জি মাওলানা ভাব, চুল, তার দাড়ি, কি বলেন, একেবারে যেন সুন্নতের ওপরে পাবন্দি এত বেশি, দেখলে যেন একটা আলেম ভাব। আলহামদুলিল্লাহ, এটা গর্ব করে বলতে হয়। এটা আমার দাদা পীরের নেক ফায়েজ। আর বসিরহাট আল্লামা রুহুল আমির রহমতুল্লাহ আলাইহি হুজুরের ওসিলাতে আল্লাহ এই এলাকাটা রওশন করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুরদের নেক ফায়েজ ছাড়া হয় না। জি আপনি যান 100টা ঘর যদি খোঁজেন, আপনার 24 পরগনা থেকে কটা হাফেজ মাওলানা বেরোবে। আপনি হুগলি যান, হুগলি গিয়ে সমীক্ষা করুন। হাওড়ায় যান, পাবেন না। বাঁকুড়ায় যান, পাবেন না। পুরুলিয়ায় যান, পাবেন না। মুর্শিদাবাদে যান, পাবেন না। বাংলার অন্যান্য জেলায় যান, পাবেন না। কিন্তু 24 পরগনা আলহামদুলিল্লাহ আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আগিয়ে থাকবে। হাফেজ মাওলানা ধার্মিক আল্লাহওয়ালা লোকের সংখ্যা অনেক বেশি। আল্লাহ শুকর। চলেন ভাইরা আমার, কি বলছিলাম যেন, সে নামাজি হবে। 1 নম্বরে তার মধ্যে কি থাকবে বলেছিলাম? এই 1 নম্বরে কি থাকবে বলেছিলাম? সব গুলিয়ে ফেলল গো। আলামত কি হবে? ইমানদারের আলামত 5টা বলেছিলাম, মোমেনের আলামত। তার মধ্যে 1 নম্বরে কি বলেছিলাম? কেঁপে যাবে। ঠিক, আল্লাহর নাম শুনলে অন্তরখানা কম্পন হবে, কেঁপে উঠবে। 1। দ্বিতীয় নম্বরে কি বলেছিলাম? তাবারুক ঠান্ডা হবে না, কি বলছে? কি ঠান্ডা হবে ভাই? এটা বলতে হবে তো, শুধু ঠান্ডা বললে তো অনেক কিছু হয়। ঠান্ডা পানি হয়, বিরিয়ানি ঠান্ডা হয়, অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ, কলিজা ঠান্ডা হয়ে যাবে, তার ঈমান বৃদ্ধি পাবে সে যখন আল্লাহর কোরআন শুনবে। এই কোরআন বলছিলাম, কোরআন শরীফ এসে হাজির। আর কোরআনের মুখস্থ যারা করেছে হাফেজে কোরআন, তারাও এসে হাজির। গোটা পৃথিবী, সারা পৃথিবীতে কম বেশি প্রায় 40 থেকে 45টা ধর্ম আছে। তার মধ্যে ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। এই গোটা পৃথিবীতে কম বেশি 4 থেকে 4,500 ধর্ম আছে, তার মধ্যে ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। কোরআন বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম হলো শ্রেষ্ঠ ধর্ম। সারা পৃথিবীর সমস্ত ধর্মের যে ধর্ম গ্রন্থগুলো আছে, পুস্তকগুলো আছে, গীতা, বাইবেল, আপনার কি বলে, যাই বলেন না কেন, এই সমস্ত যে গ্রন্থগুলো আছে, পুস্তকগুলো আছে, যদি বেঁধে সাগরে ফেলে দেওয়া হয় আর তৈরি করার লোক থাকবে না, আর বানানো সম্ভব না। কিন্তু সারা পৃথিবীর কোরআনকে যদি এক জায়গায় জমা করে যদি সাগরে ফেলে দেওয়া হয়, পৃথিবীতে কোটি কোটি হাফেজে কোরআন আছে, আল্লাহর কোরআন আবার তৈরি হবে। কোরআনকে মুছে দেবার ক্ষমতা কারণ নাই। টাইসনের মতো মানুষ, গ্যারি বিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, ডক্টর মারিস মোকাইলের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, হ্যাঁ, তারা আল্লাহর কোরআন পড়ে ঈমান কবুল করেছে। নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গিয়ে তারা ঈমান কবুল করেছে। ও মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ থেকে মামাজান হুজুর পীর কেবলা তিনিও তাসসিব নিয়ে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই চিন্তা মুক্ত, আমরা সকলেই টেনশন মুক্ত। সকলে একবার উচ্চ আওয়াজে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন নারায়ে তাকবীর, আরো জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান
দাদা পীরের হক সিলসিলা আওলাদে মোজাদুজ্জামান মামা জান হুজুর পীর কেবলা। নারে তাকবীর। মাশাআল্লাহ, অল্প সময়ের মধ্যেই চলে আসবেন। কি বলছিলাম ভাই, তাহলে 1 নম্বরে অন্তর কম্পন হবে, কেঁপে যাবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর কোরআন শুনলে তার ঈমান বৃদ্ধি পাবে। 3 নম্বরে কি ছিল? নামাজি হবে, নামাজ আদায় করবে, সালাত আদায় করবে। 4 নম্বরে কি ছিল? দান সদকা করবে। হ্যাঁ, আমি হালাল ইনকাম যা দিয়েছি সেখান থেকে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু হলেও দান সদকা করবে। জি জি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। জি, তারা কিছু দান দেবেন। হে নবী, আপনি কি তাদের দিকে দেখেন যারা কিয়ামত দিবস সম্পর্কে অস্বীকার করে, কিয়ামতকে যারা বিশ্বাস করে না, কিয়ামতকে যারা মানে না, বিশ্বাস করে না। আমি আল্লাহ বলছি ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, আর এতিমদেরকে যারা খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনদেরকে যারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, আমি আল্লাহ বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজিদের জন্য হলো কপাল ফাটা। এজন্য নামাজি শুধু হলে হয় না, কোয়ালিটি ঠিক রাখতে হবে। এই কোয়ালিটি যদি না থাকে, সে নামাজি আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই, সে নামাজি আমার আল্লাহর কাছে কোনো বেনিফিট নাই, সে নামাজি আমার আল্লাহর কাছে কোনো পুরস্কার নাই। এজন্য কোয়ালিটি আপনাকে রাখতে হবে। এজন্য রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখো সেই রকম তোমরা নামাজ পড়ো, সেরকম শুদ্ধভাবে নামাজ পড়ার চেষ্টা করো। এই কোয়ালিটিওয়ালা যদি নামাজি হয়ে যেতে পারে, তখন কিন্তু আপনি আর মিসকিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবেন না, তখন কিন্তু আপনি আর মুসাফিরকে লাল চোখ দেখিয়ে দিয়ে তাড়িয়ে দেবেন না। এজন্য আমার আল্লাহ সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানালেন তারা নামাজি হয়ে যাবে। আর আমি আল্লাহ বলছি হালাল ইনকাম থেকে তারা আমার ভালোবাসায় কিছু দান সদকা দিয়ে দেবে। চাচাকে যদি গিয়ে বলা হয়, চাচা এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, চাচা হাফিজে কোরআন তৈরি হবে, আলেমে হাক্কানি তৈরি হবে, চাচা তুমি কিছু দান দাও। ওই চাচাটা যদি মুমিন হয়ে যায়, চাচা বলবে নিশ্চয়ই দেবো বাবা, কারণ যেটুকু আমি দেবো সেটাই তো আমি পাবো, সুতরাং এটা তো আমাকে দিতেই হবে, কেন আল্লাহর খাতায় জমা থাকবে। তখন ওই চাচাটা উদার মনে দান দেবে, দান দেওয়া থেকে দূরে থাকবে না। কিন্তু আমাদের সমাজে এমনও চাচা আছে, চাচাকে গিয়ে যদি বলা হয় চাচা জলসা করছি, একটা 200 টাকা চাঁদা দাও, অনেক চাচা আছে বলে, কে বলেছিল জলসা করতে? ছাদ দেখিনি কি হবে? এজন্য মুমিনের এটা কাজ নয় শুধু দাড়ি রাখলে হবে না, টুপি পরলে হবে না। মুমিন ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, এই কোরআন হাদিসের মাপকাঠি দিয়ে মিলিয়ে দেখে নিতে হবে আপনি কতটা খাতাতে নামটা রাখতে পেরেছেন, কতটা আপনি ইসলামের কতটা আপনি ইসলাম ধর্মের একজন প্রকৃত ধার্মিক হতে পেরেছেন। এটা আপনাকে মিলিয়ে দেখে নিতে হবে। আল্লাহর কোরআন আর নবীর হাদিস দিয়ে মুমিনের খাতায় আপনার নাম আছে না নাই? আছে না? চায়ের দোকানে গিয়ে বলছে চাচা কিছু সাহায্য করো না, বলে সকালবেলা মাথা খারাপ করবি নি, গরম পানি ছিটা মারবো। কথা বলেন, গরম পানি ছিটা মারবো বলছে, আবার গরম রড বের করেছে, বলছে একটু ছ্যাঁকা দিয়ে দেবো। সোজা মুড ঠিক নেই, এখন পর্যন্ত খদ্দের আসে না।
আবার নামাজ পড়ছে, দাঁড়িয়েও রেখেছে, কথা বলে না। ফের সবজি বিক্রি করতে গিয়ে আবার ভোরবেলা বিড়িও টানছে, কথা বলে না। ইগো বাবাজির কথাবার্তা বলেন না রে বাবা, আপনাদের এখানে নাই, অন্যান্য জায়গায় আছে। যে হ্যাঁ, আমার আল্লাহ সুন্দর করে বললেন আর একটা গুণ পাবে, এটাও কিন্তু তাদের ভেতরে থাকবে। পঞ্চম নাম্বার, 5 নম্বর হলো, না আর বলবো নি, দেরি হয়ে যাচ্ছে, থাক থাক, আবার হবে এখন ইনশাল্লাহ। অনেকক্ষণ ধরে ভাই খাতা খুলে রেখেছে, যাক আবার হবে এখন ইনশাল্লাহ। আল্লাহ লিয়েলে আবার আলোচনা হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? যাক মাশাল্লাহ, তাহলে একটু তকবীর দেন না, আর তাকবীর সবাই মিলে দেন না, না আর তাকবীর। এসআইআর কি ফর্ম টর্ম ফিল আপ করেননি নাকি? তো হয়ে গেছে, তো এত আস্তে আওয়াজ কেন? বলে হয়ে গেছে হুজুর, যে ফর্ম ফিল আপ হয়ে গেছে, মন খুলে একটু আওয়াজ দেন না। আর ভরসা আল্লাহর উপরে করেন না, ইনশাআল্লাহ কোনো চাপ নেই, ইনশাআল্লাহ সব ব্যবস্থা আল্লাহই করবে। ফেরাউনের ব্যবস্থা আল্লাহ করেছে, নমরুদের ব্যবস্থা আল্লাহ করেছে, সাদ্দাতের ব্যবস্থা আল্লাহ করেছে, আল্লাহই ব্যবস্থা করবে, চাপ নেওয়ার কিছু নেই। হ্যাঁ, ধার্মিক হয়ে যেতে হবে, আল্লাহওয়ালা হয়ে গেলে ব্যবস্থা আল্লাহই করে দেবে ইনশাআল্লাহ। যেটা কেউ পারে না সেটা পারে আল্লাহ। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বাইয়িনাত। তাই তো নাকি গো? তাই তো নাকি? ওয়া মা কানু লিউমিনু কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন। হাবিব সাহেবরা সব বসে আছে, সব ব্যবস্থা আল্লাহই করে দেবে, চাপ নিচ্ছেন কেন? আসেন, ছেড়ে দেবো, ছোট করব, খেয়াল করেন। আসেন, 5 নম্বরে তাদের ভিতরে আর একটা গুণ দেখবেন। এই মবের ব্যক্তি হলে কোনো তোয়াক্কা করবে না, কোনো তাদের ভিতরে ভয় ডর থাকবে না। তারা একমাত্র মুমিনের সব সময় ভরসা থাকবে আমি আল্লাহর ওপরই। চাচাকে গিয়ে যদি বলা হয়, চাচা নদীতে পানি ছেড়েছে, চাচা বন্যা হবে, সতর্ক বার্তা দিয়ে দিয়েছে, অ্যালার্ট করেছে, ঘোষণা দিয়েছে, চাচা পানি ছেড়েছে, রাত 2:30টার সময় ঢুকবে চাচা। ও চাচা, তোমার মাটির ঘর কি করবে চাচা? চাচা বলছে, পাশের বাড়ির লোকটা 2 তলা বাড়ি, ওর বাড়িতে উঠে বড় সোজা। তার মানে ও এখনো মোমেনের খাতায় নাম আইল না। চাচাকে গিয়ে বলে, চাচা ও চাচা শুনেছ আইলা ঝড় আসছে, বিরাট সাইক্লোন, বিরাট ঝড়। ও চাচা মারাত্মক ঝড় হবে, আজ রাত 3টে থেকে ঝড় শুরু হবে। চাচা তোমার টিনের চালের বাড়ি, ও চাচা তুমি কি করবে? চাচা সেই সময় যদি মুমিন হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, চাচা এক বাক্যে উত্তর দেবে, বাবা আইলা ঝড় হোক, লাইলা ঝড় হোক, সুনামি হোক, বজ্রপাত হোক, ভয় আমি করি না, ভরসা আমার আল্লাহর ওপরে আছে, তিনি যা করবে সেটাই হবে। কথা বুঝে আসছেন? যাই হোক, 5 নম্বরটা হলো তাদের সর্বসময় ভরসা আল্লাহর ওপরে থাকবে, আর দুনিয়ার কোনো ব্যক্তির ওপরে, কোনো মানুষের ওপরে কোনো তাদের ভরসা থাকবে না। জি, তবে হ্যাঁ, ওসিলা অবলম্বন করার কথা বলা হয়েছে। তুমি জেনে শুনে কেন দরিয়ায় ঝাঁপ দেবে? এটা না, এটা না, তোমার ভরসা আল্লাহর ওপরে থাকবে, কিন্তু নৌকার ওপর দিয়ে যাবে, তাহলে পানির ওপর দিয়ে হাঁটবে না, নৌকার ওপর দিয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ নিয়ে গেলে নিশ্চয়ই তুমি পৌঁছে যাবে, ভরসা আল্লাহর ওপরে থাকবে, কিন্তু নৌকার ওপরে চাপবে। কথা বুঝে আসছে? ভরসা আল্লাহর ওপরে রাখতে হবে। চলুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, আমার হাফেজ সাহেব ভাইজান তিনি বলেছেন, আরো সব আলহামদুলিল্লাহ যোগ্য মানুষেরা সব আছেন, সবার নাম জানি না, অনেক যোগ্য মানুষেরা আছেন, হাফেজ সাহেব আছেন, মৌলানা সাহেব ভাইরা আছেন, হ্যাঁ, মাদ্রাসার উস্তাদ আলহামদুলিল্লাহ, যোগ্য মানুষ আলহামদুলিল্লাহ, আরো মাশাআল্লাহ উস্তাদ ওই মাদ্রাসার, আমাদের
কেসিয়ার সাহেব, মাস্টার সাহেব, মাশাল্লাহ উচ্চশিক্ষিত মানুষ, অনেক মাশাল্লাহ যোগ্য ব্যক্তিরা আছেন আলহামদুলিল্লাহ, এবং মাদ্রাসার এই মাশাল্লাহ ছাত্ররা আছেন আলহামদুলিল্লাহ, এবং হাফেজে কোরআন যারা হয়ে গেছেন, আল্লাহর কোরআনকে যারা মুখস্থ করেছেন তেনারাও আছেন, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। তো বাবাজি আমার ভাইরা বড় আশা করে বলেছেন, জি আমি খুব বেশি নেব না, অল্প সময় দুই একটি কথা আলোচনা করেছি। বাবাজি আগামী বছরে এই জলসা হোক, এটা আপনারা সবাই চান তো নাকি? না কথা বলেন, চান তো নাকি? যারা চান না হাত তোলেন। বাবা বিরাট চালাক, ও চাচা একা চান নে? আচ্ছা ঠিক আছে, চাচা অনেক কষ্ট করে, আহা গো চাচা চাদরের ভেতরে হাত ছিল, অনেক কষ্ট করে টেনে টুনে বের করে হাতটা তুলেছে। চাচা ভাবছে মনে হয় হাত তোলার পক্ষেই বলছে, বুঝতে পারেনি। যাক মাশাল্লাহ, তাহলে চাচা কিন্তু তোলার পক্ষেই ছিল, কারণ ওই হবে এই পক্ষেই আওয়াজ দিয়েছে, তাই তো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে দেন না নারায়ে তাকবীর, আওয়াজ দেন না নারায়ে তাকবীর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যাঁ গা, এইখান থেকে কেউ আছেন দেবেন তো আমি জানি, আগামী বছরের জন্য এই জলসার জন্য, এই কোরআনের মাহফিলের জন্য সর্বপ্রথম দেবেন। সর্বপ্রথম যদি দেয় তার বেনিফিট আলাদা। কি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাউকে নেক কাজের দিকে আহ্বান করলে তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পায়, যিনি ডেকে নেক রাস্তা দেখায়, মহান আল্লাহ খুশি হয়ে গিয়ে তাকে ডবল সওয়াবের হকদার করে দেয়। আজকের মাহফিলে একজনা কেউ আছেন ফার্স্ট আগামী বছরের জন্য 1 বস্তা 25 কিলো চাল, 5,000 টাকা, উনি 25 কিলো চাল, ইনি 5,000। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা গো, আমি তো বুঝে উঠতে পারি না যে মাশাআল্লাহ এগুলো লিখে রাখেন মাশাআল্লাহ, ফের যারা দেবে দেবে ইনশাআল্লাহ। আমি তো বুঝে উঠতে পারি না, আমি তো ভেবেছিলাম যে মাটি মনে হয় সব এঁটেল মাটি, যদি কোদালে না খোলে হয়তো গাঁতি ব্যবহার করতে হবে। এই তো দেখছি পানি ঢাললেই নরম। আল্লাহু আকবার, পুরো চষা আছে, শুধু পানি ঢেলে দেওয়া, তালি ফসল আলহামদুলিল্লাহ। এক ভাই 5,000 আর এক ভাই 5,000, 5,000। আল্লাহু আকবার। এক চাচা, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ, তিনিও 5,000। মাশাআল্লাহ, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। 5,000 করে 15,000 টাকা। আল্লাহর শুকর। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে দেন না নারায়ে তাকবীর। কি নাম বলেন একটু? আমাদের মোহতারাম রবিউল আলম সাহেব, জোরে বলেন মারহাবা। আমাদের মোহতারাম জনাব নাসির ভাই, জোরে বলেন মারহাবা। ইমাত আলী চাচা, জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আর এক ভাইজান তিনি চাল দিয়েছে, লেখেন না, এক ভাই চাল দিচ্ছেন। কত? ও জামশের ভাই, তিনি 1 বস্তা চাল দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি চাল চেয়েছিলাম, 15,000ও পেয়ে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মোহতারাম আবু শাহিদ ভাই আলহামদুলিল্লাহ, সকলেই আপনারা চেনেন, আল্লাহ শুকর। আবার উনি এক ট্রাভেলসের সঙ্গে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ। কি ট্রাভেলসের নাম ভুলে গেলাম যে, খাদেম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আলহামদুলিল্লাহ। মক্কা শরীফ, আল্লাহর কাবা বাইতুল্লাহ এবং নবীর দরবারের মেহমান হয়ে যেনারা যান ইনাদের মাধ্যম দিয়ে, আল্লাহ শুকর। আমি এবারে ইনাদের মাধ্যম দিয়ে গিয়েছিলাম। আমি গিয়েছিলাম, আমার বড় ভাইজান ছিল এবং আমার আব্বাজান হুজুর কেবলাও ছিল। আল্লাহ শুকর, আপনারা জানেন হয়তো, খুব ভালো লেগেছে এবং অত্যন্ত ভালো পরিষেবা, অত্যন্ত ভালো পরিষেবা। একেবারে আপনারা টেনশন মুক্ত যারা থাকতে চান যেতে পারেন, টেনশন মুক্ত যারা থাকতে চান যেতে পারেন ইনশাআল্লাহ। আর কিছু বলার নাই, অত্যন্ত ভালো পরিষেবা। আল্লাহ শুকর। সবসময় মানুষের পাশে, হাজি সাহেবদের পাশে সবসময় খোঁজ খবর নেওয়া, এইটাই তো দরকার। অনেক বয়স্ক মানুষেরা থাকে, কথা ঠিক কিনা ভুল বলেন, কার কখন কি প্রয়োজন পড়ে যায়। অনেক সাধারণ একেবারে গোলা মানুষ থাকে, গ্রাম্য এলাকার মানুষগুলো অনেক থাকে, প্রত্যন্ত গ্রামের মানুষেরা থাকে, অনেক সময় তারা থেকে কিছু খুঁজে পায় না। আর সেই সময় যদি একবার সেই আপনার মুআল্লিম যদি না থাকে, তাহলে খুব কি বলে অসুবিধা ফিল করে। তো
তো আলহামদুলিল্লাহ সর্বসময় তেনারা হাজী সাহেবদের পাশে থেকেছিলেন। আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো পরিষেবা দিয়েছেন, আল্লাহ শুকর। সব দিক দিয়ে বলতে গেলে অনেক সময় লেগে যায়, আর সামনে বলাটা অত ঠিকও নয়। তো আলহামদুলিল্লাহ যেটুকু বলছিলাম যে খুব ভালো মানুষ, খুবই ভালো মানুষ। এবং আর একটা হচ্ছে উনি এত সুন্দর গজল বলেন, আমি অবাক হয়ে গেছি, এত ভালো গজল বলে। আজকে যদি একটা সময় থাকে একটা গজল বলবো আমি ওনাকে, খুব ভালো গজল বলেন, জান ঠান্ডা হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক ভাইজান, মাশাআল্লাহ 1 বস্তা চাল হয়েছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। আর 3 জনা 5,000 করে দিয়েছেন, 15,000 টাকা। আচ্ছা এর ভেতর থেকে আর একজনা কেউ 1 বস্তা চাল বলেন। মাশাআল্লাহ আর এক চাচাজি আলহামদুলিল্লাহ 1 বস্তা চাল, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ। আমাদের শাহজাহান সাহেব তিনিও 1 বস্তা 25 কিলো চাল দিবেন, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। আমাদের শাহজাহান সাহেব জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। 2 বস্তা হয়েছে। আর একজনা কেউ বলেন 1 বস্তা চাল। মাশাআল্লাহ এই সামনে থেকে আলহামদুলিল্লাহ 1 বস্তা। আর ওইখান থেকে এক চাচা মনে হয় সম্ভবত, বয়স্ক মানুষ সম্ভবত মনে হচ্ছে, ওইখান থেকে দেখেন আমাদের মোতারাম কালু চাচা, তাই তো নাকি? আলহামদুলিল্লাহ শেখ শফিউদ্দিন সাহেব, তিনিও 1 বস্তা। তার মানে 1 কুইন্টাল চাল হয়ে গেছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। মইনুর ভাই তিনিও দেবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু চেপে চেপে চলে আসেন, একটু চেপে চেপে চলে আসেন বাবাজি। 1 কুইন্টাল চালে হয়ে যাবে মাশাআল্লাহ। জলসাই জলসাই জলসাই। আর 25 কিলো লাগবে। আচ্ছা এর ভেতর থেকে আর একজন আছেন কেউ ইনশাআল্লাহ 25 কিলো? ওইখান থেকে 1 চাচা, এইখান থেকে 1 ভাই, খয়রুল্লাহ চাচা 25 কিলো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখান থেকে 1 ভাই দিল, যেন হাত দেখালে, ওইখান থেকে 1 ভাই দেখেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উফ, কত নরম দিলের মানুষ, কত উদার মনের মানুষ। ছাত্রদের থাকার ঘর নাই, তাই উনি ঘর ছেড়ে দিয়েছেন। 1 বছর ধরে ছাত্ররা, স্টুডেন্টরা, এই হাফেজে কোরআন যেনারা হচ্ছেন ওনার বাড়িতে থাকেন। ভাবা যায় আজকের মানুষ এমনও আছে যে কুটুমেলে থাকতে দেয় না, কথা বলে না, মেয়েরা কুটুমেলে থাকতে দেয় না। আর উনি 1 বছর চলছে, মাদ্রাসার ছাত্ররা ওনার বাড়িতে থাকছে। আমি বলছিলাম না, এই বসিরহাট হুজুরের নেক ফয়েজ আর ফুরফুরা শরীফ দাদা হুজুর কেবলার নেক ফয়েজ দোয়া, এটা হয় না, না চলে হয় না। জি আল্লাহর মেহরবানি, এটা নালে হয় না। আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। 1.5 কুইন্টাল চাল হয়ে গেছে। আচ্ছা এবারে এর ভেতর থেকে একজনা বলেন তো দেখি 1 বস্তা আলু বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চাদরের ভেতর থেকে হাত বার করে চাচা দেখিয়ে দিয়েছেন 1 বস্তা আলু দেব। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন না, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। 1 বস্তা আলু হয়েছে। আচ্ছা এর ভেতর থেকে আর একজনা বলেন 1 বস্তা আলু দেবো। মাশাআল্লাহ ওইখান থেকে 1 ভাইজান আলহামদুলিল্লাহ লাল চাদর লিখে রাখেন, 2 বস্তা আলু হয়েছে। 2 বস্তা আলু তো হয়ে যাবে ইনশাআল্লাহ, হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। এ যেন মনে হচ্ছে চষা জমিতে শুধু পানি দিয়ে ফসল লাগাতে এসেছি। আমাকে তো কিছু বলতেই হয় না, অনেক সময় চষতে হয়, নাগল দিতে হয়। চষা মানে বুঝতে পারছেন, নাগল দেওয়া, নাগল দিয়ে ফসল লাগাতে হয়, বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ মাটি যে এত নরম বুঝে উঠতে পারি না। আমি ভেবেছিলাম হায়দ্রাবাদের মাটি, হায়দারপুরে না, হায়দারপুরের মাটি কেমন হবে, বেলে মাটি না, এঁটেল মাটি না, দোআঁশ মাটি, এ পুরো দেখছি নরম মাটি। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ। 2 বস্তা আলু দিয়ে দিয়েছেন। 3 নম্বর জায়গাটায় কেউ আছেন 10 কিলো তেল দেবেন। 10 কিলো তেল। এর ভেতর থেকে কে আছে? ওই পেছন থেকে একটা দেখেন, একেবারে পুরো লাস্ট, ওই দেখেন, ওই দেখেন আমাদের সাবির ভাই, তিনি দেবেন 10 কিলো তেল। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। এই ছেলেরা জোরে দাও না, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। আর একটা 10 কিলো হলে ভালো হয় নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মাস্টার সাহেব তিনি বলেছেন আমি দেবো আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 20 কিলো তেল হয়ে গেল, আলহামদুলিল্লাহ। চাল আলু তেল হয়ে গেল। এবার মাইক সেটটা, এই ভাইটাও খুব মহব্বতের ভাই, এনারও তো ব্যবস্থা করতে হবে, কি বলেন? এই ভাইটারও ব্যবস্থা করতে হবে তো নাকি? মাইক সেটের ভাড়া কত লেগেছে? শুধু মাইক ও সব মিলিয়ে? ও সব মিলিয়ে, আচ্ছা সব মিলিয়ে 30,000 টাকা লেগেছে। তার মধ্যে 15,000 টাকা তো আগে উঠে গেল নাকি? 15,000 টাকা তো উঠেই গেল 5-5 করে, তাই তো? 15,000 হলো, আর 1,000 করে কটা আছে? দুটো, 17,000 হয়েছে। আর 13,000 লাগবে, 13,000 হলে পুরো হয়ে যাবে। আর যদি বলেন না দুবুনি, তাহলে ঝাড়বাতি আর পাবনি। এই যে ল্যাম্প, এই যে আলো, এই যে টিউবলাইট সব আর পাবনি, আর কিছু করার নেই। আর মাইকও হবে না, আর কি করা যাবে, সব মুখে চালাতে হবে। কি হবে বিপদ ভাই। ইব্রাহিম খলিলুল্লাহ পাহাড়ের ওপরে উঠে জাতির উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন। আল্লাহ সেই আওয়াজকে নিয়ে গোটা পৃথিবীর সমস্ত মানুষের কর্ণে কানে পৌঁছাচ্ছেন, আকাশে বাতাসে, এমনকি মায়ের পেটে গর্ভে থাকা সন্তানকে পর্যন্ত আল্লাহ পৌঁছে দিচ্ছেন। তো নবীদের জন্য সম্ভব, আল্লাহ কবুল করে নেন। জি। আর হুজুর বক্তা ওয়াইদিন যিনি আসবে, মাইক না হলে এত লোকের সামনে কি করে শোনানো যাবে? জি, তাহলে মাইকটারও দরকার আছে, আর ওপর থেকে একটু ছাওয়ারও দরকার আছে। আলহামদুলিল্লাহ, হুজুর কেবলা এখনই চলে আসবেন। তো যে কথা বুঝাতে চাইছিলাম, তো আল্লাহ শুকর 17,000 উঠেছে, তাই তো? 17,000 উঠেছে। এর ভেতর থেকে আর একটা কেউ নেই 1,000 দেবেন? ওইখান থেকে 1,000, এখান থেকে 1,000, আপনিও হাফেজ সাহেব দেব আলহামদুলিল্লাহ 1,000, 3,000 টাকা হয়েছে। তকবীর দেন না নারায়ে তাকবীর? বাবা জোরে দেন না নারায়ে তাকবীর? একটু আওয়াজ দেন না নারায়ে তাকবীর? আলহামদুলিল্লাহ 20,000 হয়ে গেল। আল্লাহ শুকর, আল্লাহ কবুল করেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর একজনা কেউ নেই 1,000? 1,000 কি 2,000? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসার ওস্তাদ আমাদের সম্মানীয় হাফেজ সাহেব, তিনি বলছেন আমি 1,000 দেবো। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। 21,000 টাকা হলো। তাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাদ্রাসার উস্তাদ, মাশাআল্লাহ। আপনার কলিগ, মাশাআল্লাহ। আচ্ছা, ছাত্র আবার উস্তাদ। তাই? আলহামদুলিল্লাহ। কলসুর মাদ্রাসার উস্তাদ, মাশাআল্লাহ। কলসুর, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। কলসুরও আমি গেছি। যাক আলহামদুলিল্লাহ। অন্য মাদ্রাসার উস্তাদ আলহামদুলিল্লাহ তিনিও দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করেন। 21,000 টাকা হলো। আল্লাহ প্রত্যেকের মনের আশা নিয়তকে কবুল করেন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এর ভেতর থেকে আর একজনা বলেন 1,000। আর হবে না? আপনি আমাদের ইউটিউবার ভাই, তাই তো নাকি? রাজু গায়েন ভাই, হ্যাঁ, ঈদ দিয়েছেন যখন একটু প্রচার আমি করে দেবই। কি নামটা জানো আপনার? রাজু গায়েন ভাই, তাই তো? কি আপনার চ্যানেলের নাম? এমডি নূর 24। সাবস্ক্রাইব করে রাখবেন, ব্যাস হু করে আপনারা পেয়ে যাবেন, তাই তো নাকি? আমাদের এমডি নূর 24। কি ভাইয়ের নাম জানো? রাজু গায়েন ভাই। তিনি 1,000 টাকা, 22,000 হয়েছে আলহামদুলিল্লাহ। একটু মা বোন বেটি খালা নানিদের কাছে একটু খাতা নিয়ে যান। 500, 1000, 500,000 যে যেমন পারবে দেবে। আপনাদের দানকেও আল্লাহ কবুল করবেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এর ভেতর থেকে আর একজনা বলেন 1,000 দেবো। নবীকে জিজ্ঞাসা করা হলো, ইন্না নাতাসাদ্দাকু লিমাউতিনা হাল ইয়াসিলু ইলাইহিম? ক্বালা ইয়াসিলু ইলাইহিম ওয়া ইয়াফরাহুনা কামা তাফরাউনা বিল হাদায়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। মাঝে মাঝে আমাদের মৃত আব্বাজান, আম্মাজান, দাদাজান, নানাজানদের কথা মনে পড়ে যায়। আমরা দান করি, সদকা করি, খায়রাত করি। হাল ইয়াসিলু ইলাইহিম, সেগুলো কি তাদের নিকট পৌঁছায়? নবী বলেন, ক্বালা ইয়াসিলু ইলাইহিম, হ্যাঁ আমি নবী বলি সেই সওয়াবগুলো তাদের নিকট পৌঁছে যায়। ওয়াফরাউনা, তারা বরং আনন্দিত হন, খুশি হন। উইথ এক্সাম্পল, কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোনো আত্মীয়দের বাড়ি কিছু উপঢৌকন, কিছু নজরানা, কিছু তোহফা নিয়ে গেলে বাড়িওয়ালা সাহেব ওই তোহফাটা পেয়ে যেমন খুশি হয়ে যায়। হ্যাঁ আমি রসুল বলছি, হ্যাঁ আমি নবী বলছি। হ্যাঁ তোমরা যখন তোমাদের আপনজনদের কথা মনে করে যেমন তোমরা দান খায়রাত সাদকা করে দেবে, আল্লাহ যখন তাদের কাছে পৌঁছে দেবে, তারাও তোমাদের ওপরে বড় খুশি রাজি হয়ে যাবে। আছেন এর ভেতর থেকে একজনা দেবেন 1,000। বাপ কবরে, মা কবরে, ভাই কবরে, দাদা কবরে। যে দাদা আপনাকে ভাই ভাই করে ঘাড়ে করে নিয়ে, পিঠে করে নিয়ে ঘুরেছে, যে বাবা আপনাকে দিয়ে গেছে, সম্পত্তি দিয়ে গেছে, সেই অ্যাসেট আপনাকে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আজকে সেই বিল্ডিং, সেই বাড়িতে আপনি বসবাস করছেন, সেই জায়গায় বাড়ি বানিয়েছেন। কত দাম,
বলেন, ঝট করে বলেন, একজনে আছেন এর ভেতর থেকে বলতে পারেন 1000 টাকা, ওইখান থেকে 1000, আর একটা বলেন এইখান থেকে চাচা 1000, হাত দেখান চাচা, আর একটা লেখেন এখানে চাচা 1000। আলহামদুলিল্লাহ, 22 দুয়ে 24,000 টাকা হলো। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে দেন না, নারায়ে তাকবীর, আওয়াজ দেন না, নারায়ে তাকবীর, জোরে দেন না, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন। 24 হলো। ওইখানে চাচার নামটা কি আছে জানো? এইখানে চাচা, যে এই সামনেটা, মাশাআল্লাহ 24,000 হয়েছে। আর একজনা বলেন 1000 টাকা, ওইখান থেকে 1000 লেখে। আল্লাহ শুকর, 1000, 25,000 হলো। আল্লাহ কবুল করেন। তাকবীর দেন না, নারায়ে তাকবীর, জোরে দেন না, নারায়ে তাকবীর। 25 হয়ে গেল। নিয়ে আসেন হুজুরকে, নিয়ে চলে আসেন, নিয়ে চলে আসেন হুজুরকে, নিয়ে চলে আসেন। 25 হয়েছে, হুজুরকে নিয়ে চলে আসেন, হুজুরকে নিয়ে চলে আসেন। যান, 25,000 হয়ে গেছে। আর একটা বলেন 1000, আর একটা বলেন এই ভেতর থেকে 1000 দেবো ইনশাল্লাহ। 10,000, 20,000, 50,000 টাকা চাইছি না, 1,000 বলেন। এই কোরআনের মাহফিলের জন্য 1,000 বলেন, বলেন ইনশাল্লাহ, দেখি কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়। 1,000 টাকা দিলে গরিব হয়ে যাবেন না, বলেন ইনশাল্লাহ, দেখি, বলেন ঝটপট করে দেখি ইনশাল্লাহ, বলেন আল্লাহ দিয়ে দেবে। এর ভেতর থেকে একজনা বলেন 1000 বলেন, বলেন। নবী বললেন, যে মানুষগুলো কবরে চলে যায় একটা ডুবন্ত মানুষের মতো, নিমজ্জিত মানুষের মতো, গোনার সাগরে তারা হাবুডুবু খায়। আল্লাহ নবী যতক্রমে নাম